ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিল নবান্ন। সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে আবারও বৈঠক। বাজারে আলু পেঁয়াজের যোগান বাড়ানোর নির্দেশ দেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কৃত্রিম ঘাটতি তৈরি করে একদল অসাধু ব্যবসায়ী মজুতদাররা কালোবাজারি করতে দাম বাড়াচ্ছে। এই বৈঠকে পুলিশ অফিসাররা জানিয়েছেন, অল্প হলেও খোলা বাজারের সবজির দাম কিছুটা কমেছে। সুফল বাংলার স্টল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সতর্কতা করেন মুখ্য সচিব। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা বলেন, পুরসভার সঙ্গে যৌথভাবে আমরা বাজারগুলিতে অভিযান চালাচ্ছি। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ছিল, দাম কমেছে। মুখ্য সচিব এদিন জেলা শাসক ও পুলিশ সুপারদের বলেন, হিমঘর থেকে কেন বেশি আলু বাজারে আসছে না। আলুর বাজার দর নিয়ন্ত্রণ করতে হিমঘর থেকে আলু যাতে বেশি করে খোলা বাজারে আসে সেদিকে নজর দিতে হবে। খোলা বাজারে আলুর দাম কমলে ফের ভিন রাজ্যে গিয়ে ব্যবসা করুক, কোনো আপত্তি নেই, এমনটাই জানায় মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম কমানোর জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, আর সেই সময়সীমা এখন প্রায় শেষের মুখে। আর তার আগেই মঙ্গলবার নবান্নে বৈঠক করে জেলাশাসক এবং পুলিশ সুপারদের রাস্তায় নেমে দরদাম নিয়ন্ত্রণ করার নির্দেশ দিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। আলুর দাম 35 টাকার নিচে নামছে না কিছুতেই, আর তাই রাজ্য সরকার হিমঘর থেকে ব্যবসায়ীদের ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিল। পুলিশকে এই বিষয়ে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার মূল্যবৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি নিয়ে অফিসারদের পর্যায়ে বৈঠক করেন। এদিকে এই কয়েকদিনে দাম কতটা কমে গিয়েছে, পুলিশ পুরসভা স্টাক ফোর্সের যৌথ অভিযানে ঠিকমতো চলছে কিনা, বাজারে সবজির যোগান বাড়ল কিনা, সব নিয়ে খুঁটিয়ে রিপোর্ট নেন মুখ্য সচিব। ডিএমএসপিদের প্রয়োজনে রাস্তায় নেমে বাজারে যাওয়ার পরামর্শ দেন তিনি। সবজির দাম যাতে আর কোনোভাবেই বাড়তে না পারে সেদিকে নজর রাখতে বলেছেন মুখ্য সচিব। এমনকি পাইকারি বিক্রেতা সবজি আলু পেঁয়াজ বেআইনিভাবে মজুত করছে কিনা সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছেন। এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, কৃষি বিপণন এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিব, এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কলকাতা পুরসভার অফিসাররা উপস্থিত ছিলেন। জেলা শাসক, পুলিশ সুপার, কমিশনার ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। অন্যদিকে এই বৈঠকে পুলিশ অফিসাররা জানিয়েছেন, অল্প হলেও খোলা বাজারে সবজির দাম কিছুটা কমেছে। সুফল বাংলার স্টল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শহরের পাড়ায় পাড়ায় একটি করে স্টল খুলতে বলা হয়েছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দাবি, স্টাক ফোর্স পথে নামার ফলে খোলা বাজারে আলুর দাম কিছু জায়গায় 33 টাকায় কিলোতে নেমেছে। মুখ্য সচিব বলেন, কিছু জেলায় বাজার দর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তাতে সার্বিক পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এবার আমরা জেনে নেব আজকের পশ্চিমবঙ্গে কোথায় আলুর দাম কি রয়েছে। বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2450 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। মালদার ইংলিশ বাজারে লোকাল আলুর দাম রয়েছে 2200 টাকা থেকে 2360 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট তমলুকে জ্যোতি আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2700 টাকা কুইন্টাল। মুর্শিদাবাদের জাঙ্গিপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2610 টাকা থেকে 2665 টাকা কুইন্টাল। মালদা ইংলিশ বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 2750 টাকা থেকে 2800 টাকা কুইন্টাল। বাঁকুড়ার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2450 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। বীরভূমের বোলপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2550 টাকা কুইন্টাল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের লোকাল আলুর দাম রয়েছে 2300 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট কোলাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2700 টাকা কুইন্টাল। আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। নদিয়ার রানাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2720 টাকা থেকে 2740 টাকা কুইন্টাল। শিলিগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 2380 টাকা থেকে 2400 টাকা কুইন্টাল। আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে, তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন, এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কী রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।